আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আমি আজকে নফল নামাজের আহকাম নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল, এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। নফল নামাজের আহকাম মাসালা। রাতে বা দিনে নফল নামাজের নিয়ত করা। একসাথে 2 বা 4 রাকাত নফল নামাজের নিয়ত করা যায়, কিন্তু দিনে একসাথে 4 রাকাতের বেশি এবং রাতের বেলা একসাথে 8 রাকাতের বেশি নিয়ত করা মাকরুহ। দ্বিতীয় মাসালা, একসাথে 4 বা 8 রাকাত নিয়ত করতে হলে দ্বিতীয় রাকাতের পর বৈঠকে তাশাহুদ পাঠ করে দাঁড়িয়ে সানাসহ বিসমিল্লাহ, সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে আবার 2 রাকাত পূর্ণ করবে বসবে। এভাবে নামাজ শেষে তাশাহুদ, দুরুদ এবং দোয়া মাসুরা পাঠ করে সালাম ফেরানোর দুরস্ত আছে, অথবা দ্বিতীয় রাকাতে তাশাহুদের পর দুরুদ এবং দোয়া মাসুরা পাঠ করে সালাম না ফিরিয়ে দাঁড়াবে। এভাবে নামাজ শেষ করে সালাম ফেরাবে। তৃতীয় মাসালা, ফরজ নামাজ 2 রাকাতের বেশি হলে কেবল প্রথম 2 রাকাতে সূরা মিলিয়ে পাঠ করতে হয়, আর সুন্নত এবং নফল নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা বা আয়াত মিলিয়ে পাঠ করা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে সূরা না মিলালে পাপ হবে, এবং ভুলক্রমে না মিলালে সুহু সেজদা দেওয়ার ওয়াজিব। সুহু সেজদা বিবরণ সামনে আসছে। চতুর্থ মাসালা, নফল নামাজের নিয়ত করে নামাজ শুরু করার পর ওই নামাজ আর নফল থাকে না, আদায় করা ওয়াজিব হয়ে যায়। সুতরাং অকারণে নামাজ ছেড়ে দিলে পাপ হবে, কারণবশত ছেড়ে দিলে তার কাজা করবে। নফল নামাজের প্রতি 2 রাকাতকে পৃথক পৃথক করা হয়। সুতরাং কেউ যদি 4, 6 বা 8 রাকাতের নিয়ত করে তবুও 2 রাকাত ওয়াজিব হবে। পঞ্চম মাসালা, কেউ যদি 4 রাকাত নফল নামাজ নিয়ত করে এবং 2 রাকাত নফল পূর্ণ হবার পূর্বে নিয়ত ছেড়ে দেয়, অথবা কোনো কারণে নামাজ বাতিল হয়ে যায়, তাহলে মাত্র 2 রাকাতের কাজা আদায় করলেই চলবে। 6 নাম্বার মাসালা, কোনো ব্যক্তি যদি 4 রাকাত নফল নামাজের নিয়ত করে তৃতীয় বা চতুর্থ রাকাতের নিয়ত ছেড়ে দিয়ে যদি দ্বিতীয় রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ে, তাহলে 2 রাকাতের কাজা আদায় করতে হবে, কিন্তু যদি দ্বিতীয় রাকাতের পর তাশাহুদ না পড়লে তাহলে 4 রাকাতেরই কাজা আদায় করতে হবে। সপ্তম মাসালা, জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত করার পর যদি নিয়ত ছেড়ে দেয়, তবে দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পড়ুক বা না পড়ুক, উভয় অবস্থায় 4 রাকাত কাজা পড়তে হবে। 8 নাম্বার মাসালা, নফল নামাজে বসে পড়া দুরস্ত আছে, কিন্তু নেকি অর্ধেক প্রাপ্ত হবে। বিনা কারণে বসে পড়া উচিত নয়। বেতের নামাজের পর নফল নামাজের এই হুকুম। অবশ্য কারণবশত বসে আদায় করলেও সমান নেকি পাওয়া যাবে, কিন্তু সুন্নত নামাজ বিনা কারণে বসে পড়া দুরস্ত নয়। 9 নাম্বার মাসালা, নফল নামাজে বসে আরম্ভ করে পরে কিছুক্ষণ দাঁড়িয়ে আদায় করলেও দুরস্ত আছে। দাঁড়িয়ে শুরু করে বসে পড়া দুরস্ত আছে। 10 নাম্বার মাসালা, নফল নামাজে দাঁড়িয়ে আরম্ভ করে প্রথম অথবা দ্বিতীয় রাকাতে বসে আদায় করলেও দুরস্ত হবে। 11 মাসালা, নফল নামাজে দাঁড়িয়ে আদায় করতে করতে যদি দুর্বলতার জন্য ক্লান্ত হয়ে পড়ে, তাহলে লাঠি, খুঁটি, দেয়াল অথবা বেড়ার সাথে হেলান দিয়ে আদায় করলেও মাকরুহ হবে না।
আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।